১৯৭০ সালে ১২ই নভেম্বর, একটি রাত যা বদলে দিয়েছিল ইতিহাস। একটি ঝড় যা কেবল ঘরবাড়ি ভাঙেনি, ভেঙে দিয়েছিল একটি জাতির বিশ্বাস। ইতিহাস তাকে চেনে ভোলা সাইক্লোন নামে। ঘূর্ণিঝড়গুলো প্রায়শই যেমন নিষ্পাপভাবে শুরু হয়, ঠিক তেমনই শুরুটা ছিল। নভেম্বর ছিল পূর্ব পাকিস্তানের ফসল তোলার মৌসুম। ধানের ক্ষেত পেকে গিয়েছিল, নদীগুলো শান্ত ছিল, কিন্তু সুদূর বঙ্গোপসাগরে গড়ে উঠেছিল এক বিশাল ঝড়। স্থলভাগে আঘাত হানার কয়েকদিন আগে আবহাওয়াবিদরা এর ক্রমবর্ধমান শক্তি লক্ষ্য করেন, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সতর্কবার্তার অভাব। সতর্কবার্তা জারি করা হয়েছিল, কিন্তু সেসব দুঃখজনকভাবে অপর্যাপ্ত ছিল। ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ছিল নিতান্তই প্রাথমিক স্তরের। অনেক অত্যন্ত উপকূলীয় গ্রাম, যেখানে লাখ লাখ মানুষ বাস করে, সেখানে কখনই সতর্কতা পৌঁছায়নি। ১২ই নভেম্বর, গভীর রাত। হঠাৎ করেই আছড়ে পড়ে ঝড়, ঘন্টায় প্রায় ২২৪ কিলোমিটার বেগে। তার সাথে ১০ থেকে ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। মানুষ প্রথমেই দেখে দূরে এক অদ্ভুত আলোর রেখা, তারপর একটি বজ্রপাতের মতো শব্দ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু পানির নিচে। ঘরবাড়ি, গাছপালা, মানুষ সব ভেসে যায় একসাথে। বাতাস এতটাই শক্তিশালী ছিল যে ঘরের ছাদ কাগজের মতো উড়িয়ে নিয়ে যায়। পানি এত দ্রুত আসে এবং তা এত কালো ও ধ্বংসাবশেষে ভর্তি ছিল, মানুষ সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কোনো উপায় ছিল না। কল্পনা করুন, একটি গাছকে জড়িয়ে ধরে আছেন, আপনার একমাত্র ভরসা, আর সমুদ্র আপনার চারপাশে বাড়ছে। মুহূর্তের মধ্যে ভেসে যায় পরিবারগুলো। বাবা মায়ের বুক থেকে ছিটকে যায় সন্তানেরা। কারো কারো জন্য একমাত্র পথ ছিল উঁচু জায়গায় ওঠা আর প্রার্থনা করা। ভোর হতেই দেখা যায় একটি মৃত্যুপুরী। রাস্তা, মাঠ, নদীর পার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। ধারণা করা হয় ৩ থেকে ৫ লাখ মানুষ মারা যায়। মনপুরা দ্বীপে ২২,০০০ মানুষের মধ্যে ১৬,০০০ই প্রাণ হারায়। গবাদি পশু প্রায় সম্পূর্ণ ধ্বংস, বেঁচে থাকা মানুষ ক্ষুধা, পিপাসা আর রোগে আক্রান্ত। পানির কোনো উৎস নেই, খাবার নেই, শুধু বেঁচে থাকার সংগ্রাম। ঝড়ের পরের দিনগুলো আরো ভয়াবহ। মানুষ অপেক্ষা করছিল সাহায্যের জন্য, কিন্তু সাহায্য আসেনি, অথবা এসেছে খুব দেরিতে। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, ঔষধ নেই। অনেক মানুষ বেঁচে থেকেও মারা যায় অনাহারে, পানি শূন্যতায় এবং রোগে। পশ্চিম পাকিস্তানি শাসন গোষ্ঠীর চরম উদাসীনতা, ধীরগতির ত্রাণ তৎপরতা এবং সতর্ক বার্তায় অবহেলায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব বেড়ে যায়। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষগুলোর প্রতি পাকিস্তান সরকারের এমন নিষ্ঠুরতা দেখে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুর্গত এলাকায় যেতে ১৪ দিন সময় নেন। সরকারি ত্রাণ কার্যক্রম ছিল দৃঢ়, অনেক ক্ষেত্রে ছিল অপ্রতুল। অন্যদিকে শেখ মুজিবুর রহমান দ্রুত দুর্গত এলাকায় পৌঁছে যায়, মানুষের পাশে দাঁড়ায়। মাওলানা ভাসানী অসুস্থ শরীর নিয়েও মাঠে নামেন, প্রতিবাদ করেন সরকারের উদাসীনতার বিরুদ্ধে। এই বৈষম্য মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করে। ঘূর্ণিঝড়ের মাত্র ১ মাস পর ১৯৭০ সালের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের প্রায় একচেটিয়া জয় পায়। ১৬৯টির মধ্যে ১৬৭ আসন, একটি স্পষ্ট বার্তা: আমরা আর অবহেলা সহ্য করব না। ভোলা সাইক্লোন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল একটি জাগরণ। মানুষ বুঝতে পারে তাদের জীবন, তাদের নিরাপত্তা তাদের নিজেদের হাতেই থাকতে হবে। এই উপলব্ধি ১ বছর পর জন্ম দেয় একটি নতুন রাষ্ট্র, বাংলাদেশ।